আল্লাহ সারা অন্য কেহ মাবুদ যে আর নাই, এক আল্লাহ শারিক মান মোদের তাই। আল্লাহ সারা অন্য কেহ মাবুদ যে আর নাই, এক আল্লাহ শারিক মান মোদের তাই। আমরা পাপী আমরা তাপি তোমার কাছে চাই, বারে বারে গুনাহ মাফের ফরিয়াদ জানাই। বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সাফল্য আল কোরআন মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণ এবং সবক অনুষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন শিশির ভাই এবং ড্যানাবামে সম্মানিত ব্যক্তিবর্গ বসে রয়েছেন এবং ইসলাম প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, সম্মানিত শিক্ষিত ভাইয়েরা, ইসলাম প্রিয় মা ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি, এখন বর্তমানে এটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। কারণ এমন একটি জান্নাতের বাগান, এখন আমরা যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের সওয়াব হতেই থাকবে। এটা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ সাফল্য আল কোরআন মডেল মাদ্রাসা, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আপনার পৃথিবীর মধ্যে এমন কোনো ঘর পাবেন না বা বাসা পাবেন না যেখানে দিনরাত 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হয়, কিন্তু মাদ্রাসা মসজিদে দিনরাত 24 ঘন্টা আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়, সুবহানাল্লাহ। এজন্য সে জায়গায় আসতে পেরেছি। এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব এবং সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের দেখতে হবে আল্লাহ তাআলার প্রশংসা কেন করব না? এই যে আমাদের দুই চক্ষু যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুই চক্ষু যদি না থাকতো আমরা কিছু দেখতে পারতাম? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি কোন জিনিস অস্বীকার করতে পারো? আলাম নাজআল লাহু আইনাইন, তোমার কি আমি দুইটা চক্ষু দান করি নাই? কারণ এই চক্ষু দিয়া তুমি পৃথিবীর অনেক নাজ নেয়ামত, সুন্দর সুন্দর জিনিস দেখতে পারো। এরপরও কেন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করো না? শুধু তাই নয়, আল্লাহ তাআলা এরপর বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমাদেরকে আমি জিহ্বা দান করেছি, ঠোঁট দান করেছি। এই জিনিস দিয়ে তোমরা আল্লাহর প্রশংসা করবা না তে কি করবা? এই জিহ্বা এমন একটা জিনিস, এই জিহ্বা দিয়ে এক্ষুনি যদি আপনি সরকারের বিরোধিতা করেন, আপনাকে অ্যারেস্ট করে ফেলবে। অথবা সরকারের পক্ষে যদি কথা বলেন, সরকার আপনাকে বাহবা দিতে বাধ্য হবে। অথবা আল্লাহর যদি প্রশংসা করেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। জিহ্বা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিহ্বা যদি না থাকে আমরা কেউ কথা বলতে পারবো না। এই জিহ্বার জন্য যেই প্রতিবন্ধী অনেক শিশু সন্তান জন্ম হয়, তাদের ডাক্তার সাহেবরা অনেক আপ্রাণ চেষ্টা করে, অনেক ভালো হয়ে যায়। এরপরও যারা জিহ্বার মধ্যে জড়তা রয়েছে, কিন্তু এই জিহ্বা ভালো না থাকার কারণে তারা কথাটা ভালোভাবে পরিষ্কার করে বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি পরিষ্কার জবান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, নাক দিয়েছেন। এগুলো সব একটা 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 অঙ্গ 1 কোটি টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না। আমি একটা মাদ্রাসা ছিলাম শিবগঞ্জ, ওখানে 400 জন ছাত্র ছিল। সেই যে সভাপতি, এই সভাপতির 2 কিডনি ড্যামেজ হয়েছিল। 2 কিডনি ড্যামেজ হওয়ার কারণে ডাক্তার সাহেব বলে দিলেন যে এই আগামী 3 মাসের মধ্যে এই কিডনি দুটোর মধ্যে একটা অবশ্যই পাল্টাতে হবে, নচেত আপনি মারা যাবেন। এমন কথা বলার পরে আপনার একটা লোক তার বাসায় চাকরি করে, সেই বড় একটা আমাদের সভাপতিকে আপনার কিডনি দান করেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিডনি দান করার বিনিময়ে খুশি হয়ে সেই মানুষকে 50 লক্ষ টাকা দিয়েছে, আল্লাহু আকবার বলেন। তা আসলেই যে যদি কিডনি না দিতে চাইতো, যদি বলতো পুরো পৃথিবী যদি আমাকে দাও, এর উপর আমি কিডনি দিব না, তাহলে আমি আর আপনি কি পাবো? এই জন্য পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ এই পৃথিবীর চাইতে বেশি দাম। তাহলে আল্লাহ তাআলার প্রশংসা করব না, কার প্রশংসা করব? এই জন্য আমরা আরেকটি বার শুকরিয়া আদায় করি, সবাই আলহামদুলিল্লাহ।
এবং সেই সাথে আমাদের নবী সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া, নবীগুলোর শিরোমণি, নবীগুলোর সম্রাট, আমরা সবাই তার প্রতি ভক্তি, মহব্বত, শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা নিয়ে আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, নবীজির প্রতি যার ভালোবাসা থাকবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন করে দুইটা আঙ্গুল দেখালেন আর বললেন, যারা যারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, এই যে দুই আঙ্গুল দেখো, দরুদ শরীফ পাঠ করলে তোমাদের কি সওয়াব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আঙ্গুল দেখালেন, যদি তোমরা ও পৃথিবীর মানুষ, তোমরা যদি দরুদ শরীফ পাঠ করতে পারো, এই যে আঙ্গুল দেখতেছো, এই আঙ্গুল থেকে আর এক আঙ্গুল একদম কাছাকাছি। নবীজি বলেন, যারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেশি বেশি সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এখন যদি আপনার দেশের, এই বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সাথে যদি আপনার সাক্ষাৎ হয়, তাহলে কেমন লাগবে? বলবে, না আমি প্রধানমন্ত্রীর লোক, আমার সাথে কি পারে, এরকম কথা বলবো না। ঠিক তেমনিভাবে কিয়ামত আপনার জান্নাতের মধ্যে নবীজির সাথে দেখা হলে তার কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই সকালবেলা প্রত্যেক ফরজ নামাজের পরে, সালাম ফিরানোর পরে, দোয়া কালাম পড়ার পরে আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ শরীফ 100 বার পাঠ করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ বলেন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ব্যবস্থা করে দেব। এই জন্য আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি, সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এখন আলোচনার দিকে চলে যাব। আলোচনা বেশিক্ষণ চলবে না। পুরস্কার বিতরণ এবং সবক অনুষ্ঠানের জন্য সংক্ষিপ্ত আকারে, কারণ আমরা যে কোরআন শিক্ষা, পৃথিবীর মধ্যে 1 নম্বর গ্রন্থ, কোন গ্রন্থের নাম? আল কোরআন। এই কোরআন ছাড়া কোনো গতি নেই, পথ নেই, মত নেই। আমি সর্বপ্রথম একটা সূরা পড়েছিলাম, সূরার একটা আয়াত পড়েছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা বলছেন, ইকরা, তোমরা পড়ো, বিসমি, আল্লাহর নামে পড়ো, তোমার রবের নামে, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের কিন্তু ভগবান সৃষ্টি করে নাই, আমাদের কিন্তু ঈশ্বর সৃষ্টি করে নাই, আমাদের কিন্তু গড সৃষ্টি করে নাই, আমাদের সৃষ্টি করেছে আল্লাহ। এই জন্য আপনি এই কোরআনুল কারীম, বাইবেল আছে, গীতা আছে, মহাভারত আছে, পুরাণ আছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট যেগুলো আছে, সব কিছু দুনিয়ার মধ্যে মিথ্যা, কিন্তু এই কেবলমাত্র একমাত্র কোরআন দিক সত্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে পড়ার জন্য সর্বপ্রথম কি পড়তে হবে? আমাদেরকে আরবি দিয়ে শুরু করতে হবে, যেমনটা, কারণ আরবি দিয়ে শুরু করলে কি হয়, যেমন এই যে ডাক্তার সাহেবরা করোনা ভাইরাসের টিকে দিল না, যে এই টিকে দিলে যতদিন বাঁচবে আর করোনা ধরবে না। তাহলে কিসের টিকে দিল? ভাইরাস না হওয়ার টিকা। আবার ছোট ছোট শিশু যারা আছে এদেরকে পোলিও টিকে দেয়, ছোট্টবেলায় দেয় না? পোলিও টিকে দিলে আগে মানুষের কলেরা হয়তো, বসন্ত হয়তো, কিন্তু এই ছোট্ট বাচ্চাদেরকে টিকে দেওয়ার কারণে আর পোলিও দেওয়ার কারণে আপনার বসন্ত হয় না, কলেরা হয় না, ডায়রিয়া হয় না। কেন হয় না? টিকে দেওয়ার কারণে। ঠিক তেমনিভাবে আপনি ডাক্তার হন, মাস্টার হন, প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হন, জজ হন, ব্যারিস্টার হন, কিন্তু তার আগে 3 থেকে 4 বছর এই কোরআনুল কারীম আপনার সন্তানের মাথার ভেতরে যে ঢুকে দিতে পারেন, সে দুনিয়ার যতদিন বেঁচে থাকবে ইমানদার অবস্থায় থাকবে এবং যখন মৃত্যুবরণ করবে জান্নাতে চলে যাবে। এবং জান্নাতে যাওয়ার সময় আপনি যে মা বাবা, আপনাকে নিয়ে সন্তান জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিশাল বড় একটা নিয়ামত। এই জন্য আমাদেরকে এই আরবি শিক্ষা গ্রহণ করতেই হবে। আরবি শিক্ষা গ্রহণ করলে কি হবে? আপনার সন্তানকে ছোট্ট বয়সে মাদ্রাসায় দিলেন, হাফেজ হলো, 3-4 বছর হাফেজ হলে আপনি দেখবেন বড় বড় আপনার কলেজ ভার্সিটি রয়েছে, সেখানে যে ছাত্রগুলো ছোট ছোট অবস্থায় হাফেজ হয়েছে, এই ছাত্ররাই ফার্স্ট ক্লাস ফার্স্ট। সুবহানাল্লাহ বলেন। কারণ হাফজ করলে কি হয় জানেন? হাফজ করলে আপনার 1 পৃষ্ঠার পর 1 পৃষ্ঠার পরে পৃথিবীর মধ্যে মুখস্থ করার দিক দিয়ে সবচেয়ে ফার্স্ট হচ্ছে হাফজ। কারণ এই যে কোরআন আছে শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর সব হাফেজরা শুনিয়ে দিতে পারবে, কিন্তু বাইবেল আছে কোনো খ্রিস্টানরা শুনাইতে পারবে না। ত্রিপটক আছে, রামায়ণ আছে, রামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, এগুলো কেউ শুনাইতে পারবে না। এই জন্য হাফেজ হলে মুখস্থ শক্তি সবচেয়ে বেশি হয়ে যায়, যার জন্য করে এই হাফেজ হওয়ার পরে আপনার হাফেজ হওয়ার পরে কোরআন শিক্ষা গ্রহণ করার পরে ছোট্টবেলায় 4-5 বছর যখন বয়স হয়ে গেল, আপনার সন্তানরা 6-7 বছরে হাফেজ হয়ে গেল। হাফেজ হওয়ার পরে এরপরে আপনি যদি ডাক্তার বানান, ডাক্তার লাইনে দেন, ইঞ্জিনিয়ার বানান, সেখানে দেন,
অথবা জজ বানাবেন সেখানে দেন, ব্যারিস্টার বানাবেন সেখানে দেন, কিন্তু 5-7 বছরের মধ্যে অথবা 8-10 বছরের মধ্যে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। এরপরে আপনার জীবনের কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন, কিন্তু তার আগে সর্বপ্রথম ভিটামিন হিসেবে, ডোজ হিসেবে, টিকা হিসেবে এই কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার সম্মানিত মা বোনেরা, ভালো করে লক্ষ্য করতে হবে একটা জিনিস। এই কোরআনুল কারীম যখন সর্বপ্রথম আমাদের নবীর উপর নাজিল হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ার জন্য অর্ডার করলেন, নবীজি বললেন, আমি তো কোনোদিন শুনি নাই এই কোরআন কেমন, আমি তো দেখি নাই, আমি তো কেমন করে পারবো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারলেন না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে চেপে ধরলেন, চেপে ধরে আল্লাহ তাআলা রহমত এবং বরকত দিয়ে দিলেন। বরকত দেওয়ার পর থেকে সেই সময় নবীজি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার মানে হলো নবীজি যখন নবীজিকে চাপ দেওয়া হলো, একটু কষ্ট পেয়েছিলেন, এমন কষ্ট পেয়েছিলেন যে নবীজির জ্বর এসেছিল। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাকে মাঝে মাঝে পড়াশোনার কথা বললে জ্বর এসে যায়, বলে আম্মু আজকে যাবো না, কাল যাবো, এরকম বলে না। এই জন্য লেখাপড়া এটা একটা বিশাল বড় একটা জিনিস। অনেক মানুষ মাটি কাটে, আপনার ধান কাটে, এরপরে শ্রমিকের কাজ করে যেতে হয়, কিন্তু ছোট ছোট বাচ্চাকে লেখাপড়ার কোনো যাইতে চাবেন বলবে নানান বাহানা দেয়। আপনার 50 জন যদি ছাত্রছাত্রী থাকে, তার মধ্যে 40 জন ছাত্রছাত্রী লেখাপড়ার মন মানসিকতা নেই, 10 জন ছাত্রের লেখাপড়া ভালো। কারণ যেখানে দেখবেন স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি হোক, সেখানে যদি আমরা দেখতে যাই, দেখবেন 50 জনের মধ্যে 5-7 জন অথবা 10 জন একটু ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়, আর বাকিগুলো কি হয়ে যায়, নর্মালে চলে যায়। কি জন্য? সবার ধ্যান ধারণা যে পড়াশোনাকে কেমন করে ফাঁকি দেওয়া যায়। এই জন্য আমি 2 ক্লাস না 3 ক্লাসে একটা পদ্য বলেছিলাম। কি বলেছেন দেখেন, আম্মা এবং আব্বা কি বলে সেটা দেখেন। আব্বা বলেন পড়ে শোনায়, আম্মা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। ওই বাচ্চা যখন ছোট্ট থাকে অবস্থায় আব্বা বলেন পড়ে শোনায়, আম্মা বলেন মন দে। বাবা এবং মা দুইজনকে মুখের সাথে মুখটা মিলিয়ে বলে, আব্বু বলো, আম্মু বলো, বলো কি বলে না। এই জন্য বলে, আব্বু বলেন পড়ে শোনা, আম্মু বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার যেতে ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে বুকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলের কুলটায়, দুধ ভরা হয়ে চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহরে ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা না হয় শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বর্ণ। এই ছোট ছোট বাচ্চা যখন পড়াশোনা ভালো লাগে না, তখন বলবে না পাখি যে ছিল ওটা তো ভালো ছিল। মার একটা ধমক, বাবার একটা ধমক, স্কুলে গেলে অথবা মাদ্রাসায় গেলে সেখানে একটা ধমক, এই ধমক আর ভালো লাগে না। কিন্তু আজকালকে ধমক দিয়ে পড়ানো যাবে না। ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আদর যত্ন স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে লেখাপড়া করাতে হবে। কারণ কোরআন এবং হাদিসে কোথাও পাবেন না যে সন্তানদেরকে মেরে পিটে তাদেরকে লেখাপড়া করাতে হবে। আদর যত্ন এবং শাসন, কথার একটা শাসন আছে। এমনভাবে মাঝে মাঝে ছেলেফেলেকে বছরে 1 দিন 2 দিন এমন একটা ধমক দিতে হবে, ওই এক ধমকে যেন 4-5 বছর কেটে যায়, এমনভাবে শাসন দিতে হবে। কিন্তু মারা যাবে না। আবার যদি কেউ মারে তাহলে কি হবে? যদি রক্ত বের হয়, আপনার সন্তান যতই হোক, যদি মারতে গিয়ে রক্ত বের হয় তাহলে সে জবাবদিহি দিতে হবে আল্লাহর কাছে। এজন্য আমরা সবাই ছেলেফেলে কিন্তু বেশিরভাগ আমও লেখাপড়া করায়, কিন্তু লেখাপড়া করানো এক ছাত্রকে বারবার পড়াইতে মন চায় না, আবার পড়াতে মন চায় না, আবার পড়াতে মন চায় না, কিন্তু বারবার তাকাররুর ফিল কলব, যতবার পড়বেন পড়তে 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 এমন একটা অবস্থা হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেবেন যেমন পাথরের মধ্যে লেখা থাকলে, ওই পাথরের মধ্যে লেখা থাকলে কিন্তু আপনার ওই পাথর ভেঙে যেতে পারে কিন্তু লেখা উঠে যাবে না। ঠিক তেমনিভাবে ওই সন্তানকে, শিশুদেরকে আপনারা যদি এই ছোট্ট বয়সে মাদ্রাসায় দেন, যখন আপনি শিক্ষা দিলেন ইসলামী শিক্ষা, ভদ্রতা শিক্ষা, নম্রতার শিক্ষা, সেই সময় আর ওই সন্তানরা নিজে মরে যেতে পারে কিন্তু সত্যর পক্ষ থেকে 1 বিন্দু পরিমাণ সরে যাবে না। আল্লাহু আকবার বলেন।
এই জন্য আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আদর্শ পরিবার গঠনে আপনার সন্তানকে আদর্শবান সন্তান বানাতে হলে কি কি করতে হবে। একটা সন্তানের জন্য কয়টি দায়িত্ব? একটি সন্তানের জন্য 12টি দায়িত্ব রয়েছে। এই 12টি দায়িত্ব যদি কোনো মা বাবা পালন করতে পারে তাহলে সেই সন্তানের দিকে তাকালে চোখটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই 12টি মূলনীতি আপনাদের সামনে এখনই বলবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন, আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল দোয়া পড়ো। কিসের দোয়া? আল্লাহ বললেন যখন স্ত্রীর দিকে তাকাবে চোখটা জুড়িয়ে যাবে, সন্তানদের দিকে তাকালে চোখটা ঠান্ডা হয়ে যাবে। কোন সময় চোখটা ঠান্ডা হবে? যে সময় আপনার সন্তান লেখাপড়া করে আদর্শবান হতে পারলো, সেই সময় আপনার সন্তানদের দিকে তাকালে আপনার চোখটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা সন্তান যদি আপনার আদর্শবান হতে পারে, আপনার কলিজে ঠান্ডা। অনেক মা বাবা বলে যে আমার টাকা পয়সার কোনো দরকার নেই, আমার সন্তান যদি মানুষের মতো মানুষ হয় এটা আমার সব কিছু পাওয়া। এই জন্য আমার ভাইয়েরা আমরা একটু আগে থেকে আলোচনা করতে করতে এই 12টি যে মূলনীতি এটা বলেই আমি শেষ করে দিব। যখন মানুষের পেটের মধ্যে বাচ্চা থাকে, এখান থেকে আমি একদম পারিবারিক আদর্শ পর্যন্ত শেষ করে দেব। যখন পেটের মতো বাচ্চা থাকে, এই পেটের মতো বাচ্চা থাকা অবস্থায় কারো যদি বাচ্চা মারা যায় তাহলে তার বিধান কি দিয়েছেন আল্লাহ তাআলা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষের কোনো মহিলার যদি পেটের ভেতরে বাচ্চা থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ওই সময় ওই ছোট্ট শিশু সন্তান পেটের মধ্যে যে মারা গেল, এই সন্তান বলবে আল্লাহ আমি কোনো পাপ করি নাই, গুনাহ করি নাই, আমার মার পেটের মধ্যে থাকতে আমি মৃত্যুবরণ করেছি, আমি আমার মা বাবাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ বলেন। এজন্য পেটের মধ্যে যাদের সন্তান মারা যায় ধৈর্য ধারণ করতে পারলেই কি হবে? আপনার জন্য, মার জন্য, বাবার জন্য জান্নাত। শুধু তাই নয়, পেটের ভেতরে মারা গেলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এরপরে যখন জন্ম হওয়ার পরে যদি মৃত্যুবরণ করে, জন্ম হওয়ার পর 2 বছর, 4 বছর, 5 বছর একটা সন্তান মারা গেল, এই সন্তান মারা যাবার পর যখন এই রূহটা নিয়ে, মানুষের রূহ নিয়ে আল্লাহর দরবারে ফেরেশতারা হাজির হয়ে যায় আর বলে আল্লাহ এইতে 5 বছরের একটা বাচ্চা মা বাবার কোল খালি করে দিয়া আমরা পৃথিবীর জমিন থেকে এনেছি। আল্লাহ বলবা তোমরা কত নিষ্ঠুরতার কাজ করেছো যে 5 বছরের ছোট্ট শিশুকে তোমাদের আনতে হবে। আল্লাহ বলবেন যাই হোক, বিধান যেহেতু দিয়েছি, তার হায়াত 5 বছর ছিল, এখন যেহেতু এসেছে তোমরা কি করো? তার মা বাবা কি করেছে? বলছে মা বাবা একটু চোখের পানি ফেলে সন্তানের জন্য দোয়া করেছে আর ধৈর্য ধারণ করেছে। আল্লাহ বলেন ওই মা বাবার জন্য জান্নাতের মতো ঘর তৈরি করে দাও, আর ঘরের নাম লিখে দাও বাইতুল হাম, মানে প্রশংসার ঘর, জান্নাতের ঘর, জান্নাতের মধ্যে একটা ঘর তাদের জন্য তৈরি করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম সন্তান জন্ম হওয়ার পরে যদি কি হয়, মারা যায়, তাহলে সেই মা বাবার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করা হয়। আর সেই ঘরের নাম কি? সেই ঘরের নাম হলো বাইতুল হাম। বাইতুল হাম মানে প্রশংসার জন্য, তাদের জন্য মা বাবার জন্য ঘর তৈরি করা হয়। আর মা বাবা যদি জান্নাতে চলে যাবে ঘরে, তাহলে কি হবে? ওই মা বাবা যখন চলে যাবে, জান্নাতের যত মানুষ আছে সকল মানুষ তার প্রশংসা করবে। আল্লাহু আকবার। তাহলে এখন মারা গেল, এখন যদি আপনার সন্তান বেঁচে থাকে, এই দিকে লক্ষ্য করবেন, এখন এই দিকে লক্ষ্য করুন, আপনার সন্তান যদি বেঁচে থাকে তাহলে আদর্শ পরিবার গঠন করতে গেলে 12টি নিয়ম নীতি মানতে হবে। এখন 12টি নিয়ম নীতির কথা বলবো। 12টি নিয়ম নীতি। 1 নাম্বার, আপনার সন্তান আজকে হয়েছে, একজনের সন্তান আজকে হলো, সন্তান হওয়ার সাথে সাথে প্রথম দায়িত্ব হলো ওই সন্তানের ডান কানে আযান এবং বাম কানে একামত দেওয়া। অনেকে কিন্তু আযান একামত দেয় না। এই ছোট্টবেলায় যখন পৃথিবীর জমিনে আসলো, পবিত্র বাক্য আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, এই পবিত্র বাক্য, এই শব্দ আপনার সন্তানের ভেতরে, কানের ভেতরে যখন যাবে, সে আর পাপের দিকে আকর্ষণ হবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য অনেক সময় দেখা যায় যে হুজুরকে ডাকো আযান দেওয়ার জন্য, বাচ্চা হয়েছে, হুজুরকে অত ডাকতে হবে কেন?
হুজুররা এখন আপনাদের সবাইকে হুজুর হতে হবে, সবাইকে আলেম হতে হবে, সবাইকে শিখতে হবে। আর সময় নেই যে হুজুরকে হ্যালো বলো, হুজুর এসে আজান দি, অত কেন হুজুরকে ডাকাডাকি করতে হবে? যখন না হয় সেই সময় আলেম ওলামাকে ডাকতে হবে, কারণ আমার কবরে আমি যাব। এই জন্য প্রত্যেকজনকে আলেম হতে হবে। আলেম কাকে বলা হয়? অন্তত 5টা সূরা শিখতে হবে, 10টি মাসালা শিখতে হবে, 10টি হাদিস শিখতে হবে। এই জিনিস যদি আমি না শিখি তাহলে আমি আলেম নই। তাহলে 1 নাম্বার পরিবার গঠন করার জন্য 1 নাম্বার কি হলো? সন্তান যখন জন্ম হয়ে গেল তার ডান কানে আজান, বাম কানে একামত। আর যদি কোনো মানুষকে না পান তাহলে ছোট্ট বাচ্চার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মহিলা মানুষ যদি আজান দেয় তার আজান আল্লাহ কবুল করে নেবেন। এজন্য কেউ নাই, খালা আছে, ফুফা আছে, অথবা আত্মীয় স্বজন, মা আছে, দাদি আছে, সে আজান দিবে, কোনো সমস্যা নেই। হাদিসে নিষেধ নাই যে মহিলা মানুষ, পুরুষ মানুষ না থাকলে মহিলা যদি ওই ছোট্ট বাচ্চার কানে আজান দেয় তাহলে সমস্যা আছে, এমন কোনো কথা নেই। আপনারা যদি না পান তাহলে ওই ছোট্ট বাচ্চার কানের ভেতরে মহিলারাই আজান দিতে পারবে। তাহলে 1 নাম্বার কি গেল? 1 নাম্বার হলো আজান দিতে হবে। 2 নাম্বার চলে আসুন। 2 নাম্বার মূলনীতি, যখন একটা সন্তান হলো, সন্তান হবার পরে পৃথিবীর সর্বপ্রথম যে জিনিসটা তার মুখের ভেতরে যাবে মায়ের দুধ। এই দুধের সাথে সাথে আপনার এলাকার মধ্যে, মহল্লার মধ্যে যাকে আদর্শবান মানুষ মনে হবে, ভালো মানুষ মনে হবে, আদর্শবান মানুষ মনে হলে একটা বাজার থেকে দামি একটা সুন্দর খেজুর কিনে এনে ওই প্রিয় আদর্শ মানুষের মুখের ভিতরে দিয়া কিছু চাবায়া সামান্য কিছু রস ওই ছোট্ট বাচ্চার মুখে দিতে হবে। একে বলা হয় তাহনিক করা। এই জন্য যদি মহিলা মানুষ, আল্লাহওয়ালা, দেখা যায় যে একটা মহিলা মানুষ সারা জীবন নামাজ কালাম পড়ে, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, এমন কোনো হলেও তাও চলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাসান হোসেন এসেছে। যখন হাসান হোসেনের জন্ম হলো, হাসান হোসেন জন্ম হওয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর নিলেন, খেজুর নিয়ে চাবায়া চাবায়া সামান্য একটু রস ওই হাসান হোসেনের মুখে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আদর্শবান একজন মানুষের অভাব আজকালকে দেশে বিদেশে সব জায়গায় আদর্শ মানুষের অভাব। কারণ আদর্শ মানুষের একটু যদি আপনার মুখের লালা আপনার সন্তানের ভেতর ঢুকে যায় তাহলে সে অবশ্যই আদর্শবান মানুষ হবে। কারণ আদর্শবান মানুষ ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা গ্রহণ করেছে হাসান হোসেন। হাসান হোসেনে জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 নাম্বার চলে গেল। আমি 12টি মূলনীতি বলবো, তার মধ্যে 2 নাম্বার চলে গেল। আর 3 নাম্বার হলো ছেলে হোক মেয়ে হোক বাহবা দেওয়া। তার মানে কি? অনেকের মেয়ে হয়, অনেক মানুষ মন খারাপ করে থাকে, কিন্তু ছেলের বাবা অথবা সন্তানের বাবা এবং মা দুজনকে বলতে হবে, বাহ খুব সুন্দর সন্তান হয়েছে, বাহ খুব সুন্দর মেয়ে হয়েছে, বাহ খুব সুন্দর ছেলে হয়েছে। এমন করে করে তাদের জজবা তৈরি করে দিতে হবে, আগ্রহ বাড়াই দিতে হবে যে সন্তান কালো হোক, ফর্সা হোক, ধলা হোক, যেটা হোক, তোমার কি সুন্দর সন্তান হয়েছে। এমন করে করে তাকে আমাদেরকে কি করতে হবে? বাহবা দিতে হবে, শাবাশ দিতে হবে যে তোমার সন্তান হয়েছে, খুব ভালো হয়েছে, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে। এ কথা বলতে পারবো না? অবশ্যই সবার জন্য বলতে হবে। আমরা তো এগুলো কথা বলতে পারি না। অনেক মানুষ বলে দূর তার একটা সন্তান হলো নাকি কালা হয়েছে, আবার অনেকে বলে দূর তার মেয়ে হয়েছে 5-6টা, আবার অনেকে বলে দূর তার ছেলে হয়েছে 6টা। এমন কথা বলা যাবে না। 3 নাম্বার আমরা বুঝতে পারলাম, ছেলে হোক মেয়ে হোক শাবাশ দেওয়া, যে আল্লাহ এমন সন্তান দান করেছে, আল্লাহ তোমাকে আদর্শমান সন্তান হিসেবে তোমার সন্তানকে কবুল করবে। তারপর আমার ভাইয়েরা, আমার 4 নাম্বার সন্তান আকিকা। সন্তান যখন হয় সেই সময় আপনাকে আর আমাকে আকিকা দিতে হবে। এখানে অনেক মানুষ আছে আকিকা দেয় নাই, কিন্তু আমার ভাইয়েরা আমার, আকিকার নিয়ম হলো 7 দিনের মাথায় যখন আপনার বয়স আপনার সন্তানের বয়স হলে 7 দিন, এই 7 দিন যখন বয়স হবে, এই বয়স হলে পরে আপনার সন্তানের জন্য 7 দিনের মাথায় যদি পুরুষ হয় মানে ছেলে সন্তান হয় তাহলে তার জন্য 2টা খাসি দিতে হবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তার জন্য 1টা খাসি দিতে হবে। এজন্য আমার ভাইয়েরা আমার, এখনও যারা বড় মানুষ আছেন যদি আকিকা না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আকিকা করতে হবে। আর আকিকা করলে পরে জীবনের বালা মুসিবত দূর হয়ে যাবে। আকিকা দিলে 7 দিনের মাথায় আপনার সন্তানের আকিকা দিবেন, আপনার ছোট্ট বাচ্চার যতদিন বেঁচে থাকবে কোনো বিপদ আপদ হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হয়ে গেলেন, বড় হবার পরে যে সময় জানতে পারলেন যে আহারে
আমার মা বাবা তো আমার জন্য আকিকা দেয় নাই, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার আকিকা দিয়েছেন। এই জন্য আমরা যারা বড় মানুষ রয়েছি যদি আকিকা না দেই তাহলে অবশ্যই এখনও আমাদের সময় আছে, যখন টাকা পয়সা হয়ে যায় সে সময় অবশ্যই আকিকা দিতে হবে। তারপরে 5 নাম্বার আপনার সন্তান হলো, এই সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখতে হবে, কারণ সুন্দর নাম ইসলাম ভিত্তিক হতে হবে, ইসলাম ছাড়া অন্য কোনো নাম রাখা যাবে না। একজনের নাম রাখছে করিন মানে হয় জিনের বাদশা। জিনের বাদশাকে মানুষের নাম রাখা যায় নাকি? শয়তান জিন, যাকে বলে করিন। আর একজনের নাম রাখছে আরবিতে আছে কোরআনুল কারীমের মধ্যে রমিম মানে কি? রমিম মানে হলো ঢাকা শহরের এই ঘটনা, বলতেছে হুজুর আমার ছেলের নাম রাখিছে রমিম। তো ভালো, আপনি কোথায় পেলেন? বলছে কোরআনের মধ্যে আছে। তো রমিম শব্দের অর্থ কি? বলছে মানুষ মরার পরে একদম পচে গলে হাড্ডি যে পরিণত হয়ে যায়, লাস্টে যেটা থাকে শেষে, ওর নামে হলো রমিম। বলছে নাউজুবিল্লাহ। এই জন্য নামটা রাখবেন, হিসাব করে রাখবেন। এরপর অনেক মহিলার নাম আছে শাপলা, এই শাপলা কি কোরআন হাদিসের মধ্যে আছে নাকি? এরপর বিউটি কি কোরআন হাদিসের মধ্যে আছে নাকি? এরপর পাগলা, ফতুল্লা, চেরাগালি, এগুলোর নাম কি আপনার কোরআন হাদিসের মধ্যে আছে? নেই। এজন্য আমাদের নাম যাদের কোরআন হাদিস ভিত্তিক হবে না, নামটা পাল্টায়া সুন্দর নাম রাখতে হবে। এরপরে আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন, এই সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। দ্বীনি শিক্ষা দিলে পরে আপনার সন্তান, এই যে কয়েক বছর পূর্বে 2 বছর পূর্বে একজন পুলিশ অফিসার ছিল ঢাকা শহরের, ওই পুলিশ অফিসারের মেয়ের নাম হলো ঐশী। মেয়ের নাম কি? ঐশী। এই মেয়েটা প্রতিদিন আপনার নাইট ক্লাবে যায়, গিয়ে 30 থেকে 40 হাজার টাকা মদ গাঁজা এগুলো খায়। আপনাদের শুনতে হয়তো অবাক লাগবে, কিন্তু একদিন এসে তার বাবাকে বললো, বাবা আমাকে আজকে 50,000 টাকা দিতে হবে। বলছে না, তোমাকে 10,000 টাকা দিই প্রতিদিন, তুমি কেন এত টাকা নেবে? সে বলছে না, আমার 50,000 টাকা লাগবে। তার বাবা বললো, না তোমার মতো মেয়েকে আমি এত টাকা দিতে পারবো না। সে মেয়েটা নিষ্ঠুর হয়ে সেই চাকু নিয়ে তার বাবার পেটের ভেতরে ঢুকে দিয়েছে। তাহলে কেমন মেয়ে তৈরি করেছে? কি জন্য তৈরি হলো? এই দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে, এই ইসলামী শিক্ষা না দেওয়ার কারণে আপনার সন্তান আপনাকে বকা দেবে, আপনার সন্তান আপনাকে চরমাতে বাধ্য হবে। আর যদি কোরআন শিক্ষার ভিটামিন এই ডোজটা অন্তরের ভেতরে থাকে, আপনার মতো মা বাবাকে আপনার সন্তান আপনাকে মাথার ওপর নিয়ে ঘুরবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কে না চায় না যে সন্তান একটু আমাকে ভালোভাবে ডাকুক? এজন্য দ্বীনি শিক্ষা দিতে হবে। এজন্য সন্ত্রাসী, টেন্ডারবাজি, হাইজাকার, এই যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স 100 বছর। 100 বছরে খুন হয়েছে 350টা। কয়শোটা খুন হয়েছে? 350টা। আর হাটহাজারী মাদ্রাসা বয়স হচ্ছে 150 বছর। এই 150 বছরের মধ্যে একটাও খুন হয় না। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইসলাম শিক্ষা দিলে পরে আমাদের সন্তানরা আদর্শবান সন্তান হবে। এরপর কয়েক বছর একটা দৃষ্টান্ত দেখলাম আগে, রাজশাহীর একটা কথা বলি। এই রাজশাহীতে একটা শিক্ষক, কলেজের শিক্ষক সন্তানদেরকে বলেছে, তার ছাত্রদেরকে বলেছে যে তোমরা এই কাজ করো না। পরে ছাত্রের সামনে যখন ছাত্ররা বললো, না এই স্যারের কথা তো আমাকে ভালো লাগে না, ওই শিক্ষককে ধরে 5-7 জন স্কুল কলেজের ছাত্র ধরে ওই শিক্ষককে নিয়ে পুকুরের মধ্যে ফেলাই দিয়েছে। এটা পেপার পত্রিকা আছে, আপনাদের কাছে হয়তো নতুন মনে হচ্ছে। তাহলে কেমন সন্তান? আপনার শাহ সুলতান কলেজ বগুড়া আছে, আজ থেকে 5-7 বছর আগে ছেলে মেয়ে প্রেম করেছিল, সে অভিযোগে মাস্টার বলেছে, বেঈমান তুই কলেজ থেকে বের হয়ে যা, তোর মা বাবা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে এখানে প্রেম করার জন্য। এই কথা বলার কারণে ওই সন্তান ওই শিক্ষককে চাকু মেরে হত্যা করে দিয়েছে। তাহলে কোন শিক্ষা আপনারা যাবেন? ইসলাম শিক্ষা ছাড়া অন্য কোনো বিকল্প কোনো শিক্ষা ছাড়া এই শিশুদেরকে আদর্শবান করা যাবে না। এরপরে 6 নম্বর চলে গেল, আর 7 নম্বর হলো কোরআন শিক্ষা দিতে হবে। এই কোরআন শিক্ষা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট। এই কোরআন শিক্ষা যদি আমরা না দিতে পারি, এই ছাত্র, এই শিক্ষক যারা আছে, এদের সব কিছু চেষ্টা প্রচেষ্টা কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। এজন্য কোরআন শিক্ষা দিতে হবে। আমার ভাইরা আমার, কোরআন শিক্ষা যদি না দেওয়া হয়, ছেলে পেলে নামাজ পড়বে না। আর যখন নামাজ পড়বে না, নামাজ যদি না পড়ে, তাহলে ওই সন্তানটা ধীরে ধীরে শয়তান হয়ে যাবে, বদমাইশ হয়ে যাবে। এর জন্য আমার ভাইরা আমার, সম্মানিত মা বোনেরা, কোরআন শিক্ষা দিতে হবে। এই কোরআন শিক্ষার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিধিবিধান দিয়েছেন, কিন্তু যারা কোরআনের সংস্পর্শে থাকবে,
কোরআন নিয়ে জীবন যাপন করবে তাদের জীবন ধন্য হবে, আর যারা কোরআন নিয়ে চলবে না তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য কোরআন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষার পাশাপাশি নামাজ শিক্ষা দিতে হবে। এই ছোট্ট বাচ্চা এই 12, 13, 14, 15 বছর পর্যন্ত যতদিন পর্যন্ত নামাজ পড়বে ততদিন পর্যন্ত এই মা বাবার অ্যাকাউন্টে সব জমা হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মা বাবা যখন মরে যাবে বলবে আমি তো হয়তো 10,000 টাকার সওয়াবের কাজ করেছি, তখন দেখা যাচ্ছে 1 লক্ষ টাকার সওয়াব চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইরা, আমার কবি বলেন, রাত পোহালো ফজর হলো ডাকছে মুয়াজ্জিন, ঘুমের চেয়ে নামাজ ভালো কায়েম করো দিন, ঘুমের চেয়ে নামাজ ভালো কায়েম করো দিন, ওযু করে কাপড় পরে মসজিদেতে যাই, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। দিনের পরে রাত ভাই, রাতের পরে দিন, দিনের পরে রাত ভাই, রাতের পরে দিন, সব কিছুর মালিক হলেন রব্বুল আলামিন, সব কিছুর মালিক হলেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার। এজন্য নামাজ শিক্ষা দিতে হবে। নামাজ শিক্ষা না দিলে আমাদের সন্তানরা আদর্শবান হতে পারবে না। তাহলে 7 নম্বরের কথা বলছি, কোরআন শিক্ষা দিতে হবে। এই কোরআন শিক্ষা কিছুক্ষণ আগেই বলেছি, কোরআন যখন শিক্ষা হয়ে গেল, কোরআন শিক্ষা যারা করে হাফেজ, তাদের মুখস্থ শক্তি বেশি। আপনি যদি কোরআনের হাফেজ বানানোর পরে ডাক্তারের লাইনে দেন, ডাক্তারের যত বই আছে একদম পুরোপুরি মুখস্থ করে ফেলবে, ইঞ্জিনিয়ারের যত বই আছে সব বই মুখস্থ করে ফেলবে। এরপর জজ ব্যারিস্টার হতে যা কিছু বই পড়ার প্রয়োজন, যদি হাফেজ হতে পারে এমন একটি মাদ্রাসায় দিয়ে 5, 7 বছর 8 বছর দিয়ে যদি আপনি সন্তানদেরকে হাফেজ বানায়, এরপর ডাক্তার, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তা যা আছে সব কিছু বানান, কিন্তু হাফেজ বানান, তাহলে আপনার ছেলে এবং আপনি জান্নাতি হয়ে যাবেন। এই জন্য আমার ভাইয়েরা আমার, একজন মা আশা করলো, যখন শুনতে পেল যে আমার সন্তানদেরকে লেখাপড়া করলে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শিক্ষা দিলে পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আমার ভাইয়েরা আমার, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো একটা ছেলেকে যদি হাফেজ বানানো হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে তার মা বাবাকে একটা টুপি পরানে দেওয়া হবে, মুকুট পরিয়ে দেওয়া হবে। জান্নাতের মানুষ সবাই অস্থির হয়ে যাবে, কিরে আমরাও তো দুনিয়াতে ছিলাম, এই মানুষটাও দুনিয়াতে ছিল, এই বাবা দুনিয়াতে ছিল, এই মা দুনিয়াতে ছিল, তাহলে তাদের মাথায় এত সুন্দর টুপি কেন? আর এই টুপির কারণে চতুর্দিকে আলো ছড়াচ্ছে। সেই সময় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে বলবে, শোনো, এই মানুষরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্ত বিক্রি করে দিয়া এই সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে, এই জন্য তার ফল হিসেবে জান্নাতের ভিতরে একটা নূরের উজ্জ্বলময় আলো কর্তৃক একটা আলোর টুপি পরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা আমার, আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দিব, তার আগে একটা দৃষ্টান্ত দিতে চাই। আমার ভাইয়েরা আমার, 2 জন স্বামী স্ত্রী, ভারতবর্ষের এক প্রদেশের 2 জন স্বামী স্ত্রী পরামর্শ করলো যে আমরা শুনেছি হাফেজ বানাতে যদি পারি তাহলে কি হবে, আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন আর নূরের টুপি পরায়ে দিবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী 2 জন পরামর্শ করতে করতে তার বাবা মারা গেল। এই বাবা মারা যাবার পর তার মা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে, হায় আল্লাহ, তার বাবা বেঁচে ছিল, আমিও তো বেঁচে আছি, কিন্তু হঠাৎ করে তার বাবা মারা গেল, আমি এখন এই সন্তানের লেখাপড়া করার জন্য টাকা পয়সা পাবো কোথায়? আমি তো দিশাহারা হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম। এমন করে কান্নাকাটি করতে করতে আমার ভাইরা, সম্মানিত মা বোনেরা ভালো করে লক্ষ্য করুন, কান্নাকাটি করতে করতে এরপরে একজনের বাড়িতে বুয়ার কাজ করে করে কিছু টাকা জমাইছে। কিছু টাকা জমানোর পর এরপর ওই ছাত্র ওই ছোট সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর এমন পরিস্থিতি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 3 বছরের মধ্যে তাকে হাফেজ বানিয়ে দিয়েছে। হাফেজ বানানোর পরে এমন পরিস্থিতি হয়েছে, হাফেজ বানায়া হাফেজ হয়ে গেল, এরপরে মার সঙ্গে দেখা করবে, বাড়িতে গিয়ে দেখে মা নাই, মা নাই, মা দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছে। ওই সন্তান কান্দার বলা, আল্লাহ, আমার মা বাবা যখন
আমার জন্য হাফেজ বানানোর জন্য চেষ্টা করলো। সেই সময় আমার বাবা মারা গেল। আবার যখন আমার মা আমার কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে টাকা পয়সা দিয়ে আমাকে হাফেজ বানালো, আজকে বাড়িতে আসলাম কিন্তু মার কে আর মা বলে ডাকতে পারলাম না। হায় আল্লাহ তাআলা, এই মার সঙ্গে আমাকে জান্নাতে দেখা করার ব্যবস্থা করে দাও। মা গো মা, ও গো মা, তোমার সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আমার ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে লক্ষ্য করুন, মা যখন মারা যায় হাজার চেষ্টা করলেও আর মা কিন্তু বেঁচে উঠবে না। আবার বাবা যদি মারা যায় হাজার চেষ্টা করেও বাবাকেও ডাকলে আর আসবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন মাকে ডাকি, মাকে ডাকি, মার ওঠে না, মার ওঠে না। বাবাকে ডাকি, বাবার ওঠে না, বাবার ওঠে না। এই জন্য বলে আল্লাহ তুমি আমাকে জান্নাতের সিঁড়িতে মা বাবার সঙ্গে দেখা করে জান্নাতে যাবার তৌফিক দান করে দাও। সুবহানাল্লাহ। সে সন্তান কয়েকদিন পরে ওযু করে রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়লো, পরে যখন ঘুমিয়ে গেল সেই সময় ঘুমানোর পরে দেখে একটা জান্নাতের ভেতরে একটা স্বর্ণের চেয়ারে তার মা বসে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য কে না চায় না যে জান্নাত পেতে চায়। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনার ছেলেকে জজ, ব্যারিস্টার, ডাক্তার, উকিল, মুক্তার এবং যা কিছু বানান না কোনো বানান, কিন্তু 5-7 বছরে 8 বছরের মধ্যে এই মাদ্রাসা দিয়ে আপনার হাফেজ তৈরি করুন। হাফেজ তৈরি করে এরপরে ডাক্তার লাইনে দেন, এরপরে বড় বড় শিক্ষা আপনি অর্জন করেন। তাহলে আপনার আল ফাউজু বি সাআদাতুদ দারাইন, এই দুনিয়ার জগতে আপনি কল্যাণকামী হবেন, আখিরাতেও কল্যাণকামী হবেন। তাহলে কয় নাম্বার বলছিলাম? 7 নাম্বার। এই জন্য কবি বলে, মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা, মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। মা বাবারে দুঃখ দিলে খোদা সহে না, মা বাবারে দুঃখ দিলে খোদা সহে না। মার কলিজায় আঘাত দিলে জান্নাত পাবি না। মা কথাটি ছোট্ট অতি কিন্তু জানো ভাই, এহার চেয়ে নাম যে মধুর 3 ভুবনে নাই। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। আল্লাহু আকবার। এজন্য মা বাবা এমন একটা জিনিস, আপনি যেমন ছোট্টবেলায় আপনার সন্তানকে আপনি কোলে নিয়েছেন, লালন পালন করেছেন, চুমা দিয়েছেন, আপনি যখন ছোট থাকতে আপনার সন্তানকে কত আদর করেছেন। এমন ইতিহাস হয়েছে যে বাংলার জমিনে সন্তানের লেখাপড়া করবে, টাকা পয়সা নাই, কি করবে? হাসপাতাল ক্লিনিকে গিয়ে নিজের রক্ত বিক্রি করে সন্তানদেরকে লেখাপড়া শিখিয়ে দিয়েছে। এর নামই হলো মা বাবা। এই জন্য আমি বলি, একজন মাকে, একজন বাবাকে যদি বলা হয়, ও মা, ও বাবা, তুমি তোমার সন্তানের জন্য কলিজা ছেড়ে দাও, এই মা, এই বাবা বলবে আমি সন্তানের জন্য কলিজা ছেড়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু কোনোদিন সন্তান বলতে পারবে না মা বাবার জন্য কলিজা ছেড়ে দিই। এজন্য মা বাবার ভালোবাসা কলিজার ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা চোখের ভালোবাসা, সন্তানের ভালোবাসা চোখের ভালোবাসা, আর মা বাবার ভালোবাসা হচ্ছে কলিজার ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা কোরআন শিক্ষা দিব বেশি বেশি, তাহলে আপনাকে শ্রদ্ধার সাথে সম্মান করবে। তাহলে 12টি মূলনীতির কথা বলছিলাম, অল্পক্ষণের মধ্যে শেষ করে দেব। তাহলে 7 নম্বর চলে গেল। 8 নম্বর, আপনার সন্তানের জন্য সম্পত্তির ক্ষেত্রে, জমাজমি সম্পত্তির ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে। সম্পত্তির ক্ষেত্রে সমান অধিকার দেওয়া মানে ছেলে যা পাবে ছেলেকে দিতে হবে, মেয়ে যা পাবে তাই দিতে হবে। কারণ আজকালকে অনেক পাষাণ হৃদয়ের ভাই আছে, অনেক পাষাণ হৃদয়ের বাবা আছে, যে মেয়েকে বিবাহ দেওয়ার পরে তার জমি ভালোভাবে বুঝাই দেয় না। যদি যেই বাবা তার মেয়েকে যদি জমাজমি সয় সম্পত্তি বুঝে না দেয়, অথবা তার ভাই যদি বুঝে না দেয়, কিয়ামতের দিন ওই একটা কারণে জাহান্নামে যেতে হবে। এজন্য অবশ্যই যাদের সম্পত্তির ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে। আর 9 নম্বর, সেটা হলো সন্তানকে বিবাহ করে দিতে হবে। কারণ সন্তানের যখন বয়স হয়ে গেল, উপযুক্ত বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তানকে বিবাহ দিতে হবে। এরপরে 10 নম্বর, বিবাহের ক্ষেত্রে মতামত নিতে হবে। কারণ অনেক মানুষ বলে, দূর, আমার মেয়েকে যেখানে বিবাহ দেবো সেখানে বিবাহ দেবো, এটা চলবে না। আগে ওই ছেলেকে দেখাইতে হবে, দেখিয়ে বলতে হবে যে মা, তোমার কি ছেলেকে পছন্দ? যদি পছন্দ হয় তাহলে কি করতে হবে?
বিবাহের ব্যবস্থা করতে হবে। এই যে একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন তার মেয়ের মতবোধ না নিয়ে মেয়েকে বলল, তোমার বিবাহ দিব আমি। মেয়ে কিছু বললেন না। এরপরে বিবাহ হওয়ার পরে এই মেয়েটা নবীজির দরবারে চলে গেলেন। এই মেয়েটা নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাবার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে একটা হাদিস জানতে চাই। কি হাদিস জানতে চাও? বলছে, আমার বাবা, আমি মেয়ে মানুষ, আমাকে বিবাহ দিয়েছে, কিন্তু আমার মতামত না নিয়ে আমার বাবা বিবাহ দিয়েছে। নবীজি বললেন, তুমি কি বিয়ে ভেঙে দিতে চাও? তার মেয়ে বলল, না, আমি বিয়ে ভেঙে চলে যাক আমি সেটা চাই না। আমি চাই পৃথিবীর বুকে যত মহিলা মানুষ আসুক, মেয়ে মানুষ আসুক, এই মেয়ে মানুষগুলো যেন তার মন মতো পাত্র গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এজন্য 10 নম্বর, বিবাহের ক্ষেত্রে মতামত নয়। কিসের মতামত? ছেলেকে বলতে হবে তোমার কি পছন্দ হয়েছে, যদি বলে হ্যাঁ তাহলে ঠিক, ক্লিয়ার। আর যদি বলে, মেয়ে যদি বলে হ্যাঁ ঠিক, তাহলে দুইজনের মতামত সমানভাবে নিতে হবে, তাহলে হবে। একজন মেয়ে দেখে তার আপনার অধিকারে নেই, একজন ছেলের অধিকার আছে এমন নয়। নবীজি বলছেন বিবাহের ক্ষেত্রে দুইজনের সমান সমান কি নিতে হবে? মতামত নিতে হবে। 10 নম্বর চলে গেল। আর 11 নম্বর, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তার বাবার। অনেক সময় স্ত্রীকে বকা দেয়, যা তোর বাবার বাড়ি থেকে এটা নিয়ে আয়, আমার সন্তানের এটা দিতে হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাই দিয়েছি, টাকা পয়সা লাগবে। এইগুলো করলে চলবে না। বাবা যেহেতু বিবাহ করেছে, সন্তান হয়েছে, তার মাথার ঘাম পায়ে ফেললে হলেও তার সন্তানের জন্য কি করতে হবে? ভরণ পোষণের দায়িত্ব, লেখাপড়ার দায়িত্ব, সব কিছুর দায়িত্ব তার পালন করতে হবে। আর 12 নম্বর, কোনো সময় সন্তানকে বদদোয়া দেওয়া যাবে না। অনেক সময় আমরা বকা দিয়ে থাকি, দূর গাড়ির নিচে পড়তে পারিস না, শয়তান বেঈমান, এমন কথা। খবরদার, সন্তানকে বদদোয়া দেওয়া যাবে না। কারণ সন্তানকে বদদোয়া দিলে হঠাৎ যদি আপনার দোয়া কাজে লাগায়, আজকে আপনার সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এজন্য সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের বদদোয়া করা যাবে না। একটু হয়তো ধমক দিলে দিতে পারেন, কিন্তু খবরদার সন্তানকে কোনো সময় বদদোয়া করা যাবে না। এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। ইমাম বুখারীর মা কয় লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন? 5 লক্ষ 6 লক্ষের উপরে হাদিস মুখস্থ করেছিলেন। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বয়সে আপনার টাইফয়েড জ্বর হয়েছিল। 5-6 বছর বয়সে টাইফয়েড জ্বর হয়েছিল ইমাম বুখারীর যখন টাইফয়েড জ্বর হলো, তার মা অস্থির, তার মা দিশাহারা, হায় আল্লাহ, আমার সন্তান 5-6 বছর বয়স, এই অবস্থায় যদি আমার সন্তান থাকে দেখ, তাহলে আমি কিভাবে লেখাপড়া করাবো, কিভাবে তাকে বড় মানুষ বানাবো। তার মা প্রতিদিন রাতের বেলা উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার এই দৃষ্টান্ত দিয়ে আজকে আমি শেষ করে দিতে চাই। আমার ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, ভালো করে লক্ষ্য করুন। ইমাম বুখারীর বয়স যখন 5 থেকে 7 বছর হলো, ওই সময় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চোখটা অন্ধ হয়ে গেল। এই চোখ অন্ধ হয়ে যাওয়ার পরে তার মা বলে যে আমার সন্তান 5-6 বছর বয়সে যে জায়গায় অন্ধ হয়েছে, এই সন্তান তো লেখাপড়া করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। অস্থির হয়ে গেলেন। এমন সময় অস্থির হয়ে যাওয়ার পরে রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই সন্তানের জন্য আমার জীবন যদি দিতে হয় তাও দিব, কিন্তু এর বিনিময়ে আমার সন্তানের চক্ষুটা ভালো করে দাও। এমন করতে করতে, কান্নাকাটি করতে করতে আপনার চোখের পানি শেষ হয়ে গেল। এই চোখের পানি শেষ হওয়ার পরে চোখ দিয়ে যখন রক্ত বের হওয়া শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন কারেন্টের মতো বিদ্যুৎ বরাবর তার সন্তানের সেই রাতের বেলাতে তার চক্ষুটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা বাবার দোয়া হলো কারেন্ট বরাবর। এজন্য মা বাবা যখন দোয়া করবে কারেন্ট বরাবর লাগবে। আপনি যদি বদদোয়া করেন, আপনার সন্তান মরতে দেরি হবে না। আর আপনি যদি দোয়া করেন, তাহলে আপনার সন্তান শত বছর বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা, আমরা যেগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ সবাইকে কোরআন ভিত্তিক আদর্শ সমাজ, আদর্শ পরিবার গঠন করার তৌফিক দান করে দিক। সবাই আল্লাহুম্মা আমিন।